আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে চ্যাপ্টার 4 HTML। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কিছু এখানে লিখে নিয়েছি ওয়েব ভাষা, অর্থাৎ দেখা হচ্ছে HTML কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে CSS ক্যাসকেডিং স্টাইল শিট, JS জাভাস্ক্রিপ্ট। ওয়েবসাইট মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক কি, যেটা হচ্ছে অপরিবর্তনীয় স্থির, যেটা হচ্ছে আগে থেকে যে কোয়ান্টিটিটা দেওয়া থাকে ওটা কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আর ডায়নামিক মানে কি পরিবর্তনশীল, যেমন আমাদের ফোনের মধ্যে আপডেট আসে এরকম পরিবর্তনশীল, এখানে নতুন নতুন ডাটা আপডেট হবে। ঠিক আছে, আর সর্বপ্রথম HTML ভাষা হচ্ছে HTML2, সর্বশেষ হচ্ছে HTML5 এবং সবচেয়ে জনপ্রিয় বা পপুলার ভার্সন যেটা হচ্ছে HTML তার পুরো হচ্ছে এক্সটেন্সিবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML মূলত মৌলিক অংশ দুইটি, এটা হচ্ছে হেড অংশ এবং একটা বডি অংশ। স্যার এখানে লেখা আছে HTML ট্যাগ হচ্ছে মূলত দুই প্রকার, কন্টেইনার ট্যাগ আর হচ্ছে তোমার ইম্পেরি ট্যাগ। কন্টেইনার কি, যেটাকে শুরু আছে এবং শেষ আছে। এখন শুরু শেষ বলতে যেটা আমি লিখে দিচ্ছি এখানে, অর্থাৎ HTML মূলত ট্যাগের মাধ্যমেই হয়। কিছু ট্যাগ আছে যেমন TR লিখলাম, এর মানে টেবিল রো, এর জন্য এটা হচ্ছে ওপেনিং ট্যাগ বলা হয়। কি বলা হয়? ওপেনিং ট্যাগ। এখন ক্লোজিং কি হবে? এটা হচ্ছে ক্লোজিং। তাহলে এই ট্যাগের ওপেনিংও আছে, ক্লোজিং, এটা একটা কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ। এরকম অনেক ট্যাগ আছে। টিডি লিখলাম, টেবিল ডাটা, এর ওপেনিং আছে, ক্লোজিং আছে। অর্থাৎ এই জাতীয় যেগুলো, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, যেটা শুরু আছে শেষ আছে। আর বিশেষ করে এগুলো HTML বেশি ব্যবহৃত হয়। এছাড়াও তো ইম্পেরি ট্যাগ, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, যেমন বিআর ট্যাগ। বিশেষ করে এটা এমসিকিউ তো অনেক সময় আসে। ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ আর এইসব ট্যাগ, এই ট্যাগগুলো বিশেষ করে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের যখন HTML কোড করব তখন এগুলো লাগবে। ঠিক আছে, তাহলে এই ট্যাগগুলোর কোনো ক্লোজিং নেই, শুধু ওপেনিং আছে। ঠিক আছে, আচ্ছা। এছাড়াও আমরা এখানে লিখছি HTML এর মূলত জনক, যেটা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এই অর্থটা আসলে HTML কে জনক কে আবিষ্কার করলো সেটা আমাদের অবশ্যই জানতে হবে। HTML জনক মূলত টিম বার্নার্স-লি, যিনি ছিলেন পদার্থবিদ। এছাড়াও WW এরও জনক টিম বার্নার্স-লি, মূলত 1989 সালে আবিষ্কার করেন। এরপর থেকে এটা আরো আপডেট হয়। আর WW এর পূর্ণ হয়েছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমরা ওখানে HTML মূল স্ট্রাকচারটা লিখবো। ঠিক আছে, HTML মূল স্ট্রাকচার জানতে পারলে হয়তো বা সহজেই তোমরা টেবিল বা HTML অন্য জিনিস সহজেই করতে পারবে এটা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি একটা HTML লিখলাম, ট্যাগ শুরু করলাম। এখন এই যে কথা হচ্ছে HTML আমি ছোট হাতের সবগুলো লিখছি, চাইলে তোমরা এটা সব বড় হাতে লিখতে পারো অথবা যেভাবে লেখো কোনো সমস্যা নেই এটা। ঠিক আছে, এরপর এখানে থাকবে হেড, হেডে থাকবে টাইটেল, টাইটেল থাকবে শিরোনাম বলি আমরা। এখানে হেডটা ক্লোজ হবে, বডি শুরু হবে। বডি ভিতরে এখানে ডাটা থাকবে যেগুলো আমরা পরে দেখাবো, আগে স্ট্রাকচারটা দেখাচ্ছি আমি। এখন হচ্ছে যে বডি ক্লোজ হবে, আর এখানে আর ওপেনিং আছে শুধুমাত্র HTML কি হবে? ক্লোজ হবে। দেখো তাহলে আমরা কি লিখলাম? প্রথমে একটা HTML লিখলাম, হেড, হেডের ভিতরে টাইটেল, আবার হেডটা ক্লোজ হবে, তার বডি শুরু হবে, বডি এর মূল অংশ, এর ভিতরেই মেইন কাজ আমাদের সব। এরপর কি আবার HTMLটা যেটা শুরু সেটা ক্লোজ হবে। ঠিক আছে, এখন দেখো তাহলে এইটা যদি লেখা হয়, দেখো পরে আমরা একটা HTML ট্যাগ করি। এটা টেবিল ট্যাগ দিয়ে আমরা প্রথমে করি। এই টেবিল ট্যাগের ভিতরে অনেক কাজ আছে, অনেকগুলো কাজ আছে, যেমন রো স্প্যানে কাজ আছে, কলাম স্প্যানে কাজ আছে। কিন্তু আমরা আজকে সিম্পলটাই করি, তারপর হচ্ছে অন্যটা বাকিটা পরে করব। ঠিক আছে,
আচ্ছা আমি একটা টেবিল লিখলাম, এইচএসসি রেজাল্ট, নাম দিলাম, রোল দিলাম, জিপিএ দিলাম, আর তাদের ডাটাগুলো লিখলাম। এটা মূলত সিম্পলটাই বুঝাচ্ছি, কারণ এছাড়া এর ভিতরে অনেক কাজ আছে। অনেক সময় ডাটাগুলো লেফটে থাকবে, রাইটে থাকবে, টপে থাকবে বা সেন্টারে থাকবে, আমরা ওগুলো পরে করবো। আমরা মূলত নর্মালটাকে দেখি, স্ট্রাকচার দিয়ে সিম্পলে করতে হবে। তাহলে আগের মতনই এসটিএল আমরা স্ট্রাকচার লিখলাম। প্রথমে এসটিএল শুরু করলাম। এবার এখানে দেখো হেড, টাইটেল। টাইটেল বলতে এখানে কিন্তু মূলত শিরোনাম এটা না, এটা মূলত ক্যাপশন। আমরা একটা শিরোনাম হিসেবে এসটিএল টেবিল লিখতে পারি। আর এখানে এসটিএলটা ক্লোজ, টাইটেলটা কি ক্লোজ হবে। আচ্ছা তাহলে হেডের কাজ শেষ। এবার মূলত বডির কাজ শুরু হবে। বডি কাজ শুরু, এখানে দেখো মূলত একটা ক্যাপশন আছে। ক্যাপশনটা আমরা ক্যাপশন দিয়ে লিখব। এখানে ক্যাপশন কোড, ক্যাপশন কি আছে এখানে, যেমন আমরা বিশেষ করে ফেসবুকে অনেক ছবি আপলোড দিই, উপরে কিছু লিখে দিই, ছবিটা কে তুলছে বা কি হচ্ছে, কি কারণে, বা অনেক কিছু মন্তব্য করি, সেইরকম একটা টাইটেল। টাইটেল মূলত শিরোনাম, এটা ক্যাপশন হিসেবে ব্যবহার করা হয়। তো ক্যাপশন আমরা কি লিখতে পারি, এসএসসি রেজাল্ট। আচ্ছা এবার মূলত যেহেতু টেবিল নিয়ে কাজ করছে, যেখানে লিখব টেবিল বর্ডার। টেবিল বর্ডার একটা কাজ আছে, যেটা লিখব টেবিল বর্ডার। এখানে টেবিল বর্ডার 1 দিলাম। এখন অনেকের প্রশ্নতে এখানে 1 কেন দিলাম, এখানে টেবিল বর্ডার 1 না 2 3 4 5 অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে বর্ডার এরিয়াটা, এই এরিয়াটার উপর ভিত্তি করে এখানে 1 2 ইউজ করে, কিন্তু মূলত সবসময় 1 ই দেওয়া হয়। কারণ যদি আমরা এখানে 1 এর পরিবর্তে 10 দিই বা অন্য কিছু দিই, যখন আমরা প্রোগ্রাম রান করব তখন এটা আরো বুঝতে ক্লিয়ার হবে। ঠিক আছে, যদি এখানে 10 বা অন্য কিছু থাকে, দেখা যাবে এই রাউন্ডটা আরো কি চওড়া হয়ে যাবে। তাহলে মূলত এটা এরকম থাকে না, সিম্পল ভাবেই থাকে, এজন্য টেবিল বর্ডার 1 ইউজ করা হয়। ঠিক আছে, এখন এই সময় টেবিলগুলো কিভাবে করবো, এটা হচ্ছে মেইন কথা। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের প্রতিটা লাইন বাই লাইন কাজ করবো। আমাদের মূল কিন্তু উপরে কাজ শেষ, এখন মূল এই 3টা লাইনে কাজ করতে হবে। কিভাবে কাজ করবো, প্রতিটা লাইনে খেয়াল করবো সবসময় রো দিয়ে শুরু করতে, অর্থাৎ এগুলোকে বলা হয় রো, আমরা এটা হয়তো সবাই জানি, আর এগুলোকে বলা হয় কলাম। তাহলে আমাদের কাজ শুরু করতে হবে রো দিয়ে। রোর এরকম এক একটা লাইনের কাজ শেষ করতে হবে, পরবর্তী লাইনে আবার শুরু করতে হবে। প্রতিটা রোর কাজ করতে হবে আগে। তাহলে আমার যখন এই লাইনটা শুরু করবো, আমি এখান থেকে শুরু করবো, এর কাজ করবো, এটা করবো, এটা করবো, তারপর কি দ্বিতীয় লাইন আসবে। প্রতিটা রোর কাজ করতে হবে আগে। কি বলছো বলো তো, প্রতিটা রোর কাজ আগে। তাহলে এটাকে বলা হয় টেবিল রো। তাহলে টেবিল রোকে আমরা কি বলতে পারি, টিআর। ট্যাগগুলো নিয়ে পরে আরেকটা ক্লাস হবে, আমি শর্টে লিখে দিয়েছি টিআর। টিআর মানে টেবিল রো, টিআর মানে টেবিল রো। এখন টেবিল রো, আর বিশেষ করে প্রথম লাইনটা গাঢ় করে লেখা থাকবে, দেখবা প্রশ্নে, এটা হচ্ছে টেবিল হেডার, যাকে বলা হয় টিএইচ। ঠিক আছে, আমরা এখানে লিখলাম টিএইচ। টিএইচ এর প্রথমে কি আছে, নেম আছে, নেম লিখলাম। এই টিএইচটা কি করলাম এখানে ক্লোজ। দ্বিতীয় টিএস এখানে কি আছে, রোল আছে, কারণ আমরা এক একটা লাইনে কাজ করব, এইটা এটা তারপর এটা। তাহলে কি লিখলাম এখানে রোল। রোলের কাজটাও কাজ শেষ হয়ে গেল। এরপর কি আছে, টিএস এর ভিতর জিটি আছে, এটার কাজটা টিএসটা কি ক্লোজ করলাম। এবার তাহলে যেহেতু এই লাইন রোর কাজ শেষ, এখানে রোটা ওপেন হয়েছিল, রোটা কি হবে এবার, রো ক্লোজ হয়ে যাবে। তাহলে টিআরটা কি ক্লোজ। একই ভাবে আমাদের দ্বিতীয় লাইনে কাজ শুরু করতে হবে, এখানে আবারও টিআর ওপেন হবে। এবার আমরা এখানে তো টিএস ইউজ করছিলাম অর্থাৎ টেবিল হেডারের জন্য, কিন্তু পরবর্তী যেগুলো সবগুলো টিএডি অর্থাৎ টেবিল ডাটা, এগুলো হচ্ছে টিডি। তাহলে আমরা এখানে কি লিখবো, টিডি। এবার টিএস লিখবো না, কি লিখবো এবার, টিএস এ লিখলাম টিডি। টিডিতে কি আছে এখানে, অর্থাৎ এই লাইনে কাজ শুরু করতেছি আমরা। এখানে প্রথম আছে রহিম, যা আছে তাই লিখতে হবে, রহিম আছে। এখানে টিডিটা ক্লোজ করলাম। দ্বিতীয় টিডিতে কি আছে, এখানে রোল আছে 101, এই টিডিটা ক্লোজ করলাম। সেম ভাবে তৃতীয়টা একই ভাবে, এখানে আছে কি এ প্লাস, আমরা ক্লোজ করলাম। তাহলে এখানে টিআর ওপেন হয়েছিল, টিআরটা এখানে কি হবে, ক্লোজ হবে। দেখো তাহলে আমাদের এই দুইটা লাইন অলরেডি কাজ শেষ। লাস্ট লাইনের কাছে, লাস্ট লাইনটা এই যে লাইনটা হচ্ছে সেম ভাবে, শুধু নামটা জায়গা হবে রাকিব, এখানে রোল হবে 102, এখানে কি যেটা আছে রেজাল্ট ওই একই হবে, সেম ভাবে। এবার ক্লোজিং হবে, আমি এটা মুছে দিচ্ছি কারণ তোমাদের ক্লোজিংটা দেখাবো। আচ্ছা আমি সাইডে দেখাই সেটা ভালো হবে, এখানে মুছলাম না। আচ্ছা আবারও টিআর তাহলে কি হবে, ওপেন হইলো আমার, অর্থাৎ এই লাইনে কাজ শুরু করছে, তৃতীয় লাইনে কাজ শুরু করলাম। তাহলে এখানে কি লাগবে, সেম ভাবে টিডি। এখানে টিডি ভিতরে কি আছে, রাকিব, রাকিব লিখলাম। এখানে টিডিটা কি করলাম, ক্লোজ। দ্বিতীয় টিডিতে কি আছে আমার এখানে 100, রোলটা আছে, টিডিটা কি করলাম, ক্লোজ। এখানে আবারও টিডি লিখলাম,
কি আছে এখানে এ আছে, টিডি কি করলো ক্লোজ, এবার টিএসটা ক্লোজ। তাহলে আমার পুরোনো টেবিলের সম্পূর্ণ কাজ শেষ। এবার আমি কি করবো দেখো, ওপেনিং কি কি আছে আমার দেখো, সবসময় মাঝখান থেকে শুরু করবে, কারণ আমার টি আর প্রতিটা ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, প্রতিটা ওপেন ক্লোজ, কিন্তু একমাত্র দেখো আমার এখানে টেবিল, টেবিল কিন্তু ওপেন হচ্ছে ক্লোজ হয় নাই, তাহলে আগে টেবিল ক্লোজ হবে, কি ক্লোজ হবে টেবিল, এখানে টেবিল আমি ক্লোজ করলাম। মানে এখানে বুলেট টেবিল বর্ডার লেখো না, এখানে শুধু টেবিল লিখতে হবে, শুধু টেবিল। এরপর ক্লোজ কি হয় নাই, ক্যাপশন কিন্তু অলরেডি ক্লোজ হয়েছে, কি বডি হয়নি, কি লিখতে হবে এখানে বডি ক্লোজ, বডি ক্লোজ করা হলো। এবার আর কি ক্লোজ হয় না, একমাত্র এইচটিএমএল, এইচটিএমএল ক্লোজ করলে আমাদের ফুল কাজ শেষ। এই যে সিম্পল এইচটিএমএল, এই সিম্পলটা পরীক্ষা আসে, এটা এবারও 23 সালে অনেকগুলো আসছে, এর আগেও আসছে, কিন্তু এর শুধু সিম্পল আসবে, মাঝে মাঝে অনেক সময় দেখো এখানে যদি সিম্পলটা বুঝাই দিই, যদি এখানে ধর এই দুইটা ঘর একসাথে নিয়ে ধর এখানে এ প্লাস থাকলো, তখন কি করবো, এটাই অনেকে মনে করে যে এটা কঠিন, আসলে এটা আরো সহজ। কি হবে, যখন আমরা এই লাইনে কাজ করব, অর্থাৎ এই যে 101 পর্যন্ত লিখছিলাম, এই যে লাইনে কাজ করছিলাম, তখন এখানে যে রেজাল্টটা যখন কাজ করছি যে টিডি, তখন শুধু এখানে পরিবর্তন হবে, টিডি জায়গায় লিখতে হবে দুইটা কি নিয়ে আছে, রো নিয়ে আছে, শুধু লিখতে হবে রো স্প্যান, এখানে শুধু লিখতে হবে রো স্প্যান। কয়টা ঘর নিয়ে আছে, দুইটা, সমস্যা কি 2। আর একটা কথা মাথায় রাখো, যখনই কোনো ডাটা লিখবো অবশ্যই দুইটা ইনভার্টেড কভার ভিতরে লিখতে হবে, এটা সব মাথায় রাখতে হবে কিন্তু। তো এটা আমি পরের ক্লাসে অবশ্যই করাবো, এখন আজকে এই পর্যন্তই, কারণ এক ক্লাসে অনেক কিছু শেখাতে হলে অনেকের অনেক প্রবলেম হয়। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে নেক্সট ভিডিওতে আরো অন্য কিছু শিখতে হবে, ঠিক আছে।